কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধের ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শাস্তি দেবেন তা মাথা পেতে নিতেও তিনি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার বিকালে নাটোরের সিংড়ায় নিজ বাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজ কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আরও বলেন, যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমার যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটা দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। দেশের চলমান ছাত্র আন্দোলন ছাত্রছাত্রীরা যে যুক্তি দাবি করেছে তাদের সে দাবি ও চোখের ভাষা আমাদের বুঝতে হবে। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তাতে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দোষ নেই। আমরা যারা দায়িত্বে ছিলাম আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। শিক্ষার্থীদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে এটার সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা শুনলে আমাদের বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।